এই আপা দৌড়াতেছেন কি আপনি এইভাবে? ওই আপা আপা আপনি দৌড়াতেছেন কেন? শুনেন না আমি কি বলে শুনে দেন। আপনি দৌড়াতেছেন কেন? হ্যাঁ কি হয়েছে? অনেকদিন আমি বিয়ে দিলে পাঠাচ্ছি যে একটাও পালাম না। এখন চিন্তা করি গলায় দড়ি দিয়ে মরমু, মানে ট্রেন রাস্তায় মাথা দিলি, ঠিক আছে? আমি আর পারতেছি না। শুনেন এই যে ট্রেন রাস্তায় মাথা দিয়ে সব সমাধান হইব? যেভাবে আপনি দৌড়াতেছেন আমি তো পুরো ভয় পেয়ে গেছি। ও এবার কি মানুষ ধরে? হ্যাঁ হয়তো পারার কথা, আমি সত্যি সত্যি ট্রেনে মাথা দিয়ে মরমু আজকে। ট্রেনে মাথা দিবেন যে এই ট্রেন লাইনে মাথা দিলে তো সব সমাধান হইব না। আপনি কি করতে হইবে সেটা বলেন, আমরা সমাধান করে দিতেছি। ভাই একটা কথা কই, হ্যাঁ আমি কিন্তু আমার টাকা পয়সা বাড়ি ঘরের সমস্যা নেই। আমি বারবার ভিডিওতে বলছি যে জন্য কেউ বিয়ে করে বাড়ি ঘর জায়গা তুমি সব কিছু দিবি। এরপর আমার কেউ পছন্দ করে না। আমার অপরাধটা কোন দিকে, আমার সমস্যা কোন দিকে? আপনি তো সব দিক থেকে পারফেক্ট আছেন। এই চিন্তা করতেছি আমি আজকে মরমুই। মরলে তো সব সমাধান হবে না, বুঝছেন? সমাধান অন্য কিছু করতে হবে। আচ্ছা শুনেন, হ্যাঁ দাঁড়ান না। এই আপা শুনেন আমরা বলি। শুনেন আমি কি বলি শুনেন। আপনার অনেক ভিডিও কিন্তু আছে এই পৃথিবীতে। যদি আপনি আসছেন না, আপনার জন্য কেউ না কেউ আসে, ছায়া আছেন প্রচণ্ড রোদ, আর দৌড়াতে পারতেছেন। আপনার জন্য দৌড়াতে আমি হাঁপসে গেছি। আপনি পৃথিবীতে আল্লাহ আপনি পাঠাইছে না, আপনার জন্য একজন অবশ্যই পাঠিয়ে দিছে, কিন্তু সেই লোকটা খোঁজ করতে হবে আপনি নিজেকেই। আপনি যদি আগে যদি সব শেষ করে দেন, রেল লাইনে মাথা দেন, তাহলে আর অনেক চেষ্টা করছি, অনেক দিন ধরে চেষ্টা করছি, একটাও না। যদি দুই একটা পাই, হয় বয়স বেশি হয় বয়স কম, আমি এটি দেখি কম। আমি তো এটা বলছি আমার জায়গা জন্য যা কিছু সব কিছু দেবো। তারপর না পাড়ার লোক অনেক কথা বলে, ক্রিয়াতে বিজ্ঞাপন দিবি একটা সামনে মানে হ্যাঁ কথা আমার ঘৃণা আসে। তাই আমি ভাবতে চাচ্ছি মাথা দিয়েই মরমো। আপনার আল্লাহ যা আপনার জন্য যেটা লোক দিচ্ছে না, ওইটা একদিন এমনি খুঁজে পাবেন, বুঝছেন? এই মাথা দিয়ে মূল্য পাবেন না, আর কোনো কিছু করলেও পাবেন না, বুঝছেন না? যেটা রিজিক আছে সেটা হবেই। এখন কি করবো? এখন আপনি বাড়িতে যাবেন, সবচেয়ে ভালো বাড়িতে যাবেন। তো বাড়িতে যাওয়ার আগে এই আমাদের ভিডিওটার মধ্যে আমরা বলে দেন আপনি কোন টাইপের ছেলে খুঁজেন। দয়া করে ভাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দয়া করে এই মেয়েটা যদি কেউ বিয়ে করেন, তাহলে আগ্রহ থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। এই মেয়েটা আজকে এই রেল লাইনে মাথা দিত। সেটা বলতেছেন। অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে প্রবাসী থেকে বউ চলে যায়, বউ মরে যায়, গরিব হোক সমস্যা নেই, বউ না থাকলে চলে। তো এরকম তো ছেলে চাচ্ছে। আমি তো বলি না যে কুটিপতিরে বিয়ে করবো, আমি তো এর কথা কখনো বলিনি। বলছিলাম গরিব হোক সমস্যা নয়, সারা জীবন আমার বাড়িতে ঘর জমা হয়ে থাকবে, টাকা পয়সা জায়গা জমি কোনোটাই সমস্যা নেই। তারপরে তো আমাকে বিয়ে করতে না, তাহলে এই জীবন রাখাতে না রাখাই ভালো, মরাই ভালো আমার। আচ্ছা মরে কোনো সমাধান হবে না, চলেন। প্রচণ্ড রোদে আপনি এমনি মরে যাবেন। আর আপনি দৌড়াদৌড়ি করেন তো চেহারা কালো হয়ে যাবে, পরে কেউ পছন্দ করবে না। অতএব আপনি যে ভালো মন্দ খান করে আমাকে আবার ডাকেন, আমি একটা ইন্টারভিউ নিয়ে নিব, আপনি বিয়ে হয়ে যাবে কনফার্ম। আচ্ছা ঠিক আছে না? শুনেন এই সমস্ত ভুল ডিসিশন কোনো নেবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার জন্য একজন রেডি করে রাখছে, ঠিক আছে না? যখন আপনার সময় হবে তখন আপনি এমনি পেয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে না? হচ্ছে বাসায় আসেন তাহলে, আর এই পাগলামি করেন না।